তো ডিসক্লেমার, পরবর্তী উপস্থাপনা একটি সম্পূর্ণ কাল্পনিক পরিস্থিতি। পরবর্তী উপস্থাপনার সাথে বাস্তবের কোনো মিল নেই। যদি আপনারা জোর করে কোনো মিল খোঁজার চেষ্টা করেন, তার জন্য আমরা দায়ী নই এবং তার সম্পূর্ণ কাকতালীয়। ধন্যবাদ। আমি জানি না, আমার সামনে এখনই নিয়েছে জুসটা। দাঁড়াও পুষ্পদা। দাঁড়াও পুষ্পদা, তুমি কোথাও যাবে না। কেন যাবে না? কেন? আমি যখন বলেছি যাবে না তো যাবে না। আপনি কি চাইছেন জানি বলুন তো? আমি সকাল থেকে একটা জুস অবধি পাইনি। আপনি আর আপনার বউ মিলে আমাকে তারা চক্রান্ত করে চলেছে। কি ভেবেছে আমি কিছু বুঝতে পারি না? চক্রান্ত? তাও তোমার বিরুদ্ধে? তুমি নিজেকে এরকম ভাবো বলে তাই আমাদের এরকম ভাবছো? এই শুনুন, আমিও জানি কে কেমন। আর বুঝবো না, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? যাও না, কি আমার জুসটা নিয়ে এসো। এক্ষুনি যাও। দাঁড়াও পুষ্পদা, কোথাও
আগে দেখো তোমার স্ত্রী কি করছিল। কি তো বলেছে? তুই জানিস তুই কার গায়ে হাতটা ধরেছিলি? ও তোর বড় বৌদি। ছাড় আমাকে। ও আমার বউয়ের গায়ে হাত তুলছিল। তুই তো তোর বউয়ের কথা খুবই জান বলছিস। তোকে আর কি বলবো? নিজের তো কোনো ওপিনিয়ন আছে? কি হচ্ছে নাকি? আমি নিচে থেকে একটু কথা শুনতে পাচ্ছি না। এই বয়সে আমাকে ঝগড়া বলে ভালো করে করতে হয়, যেমন বাংলা সিরিয়ালে হয় দেখিস সেই ডাইনিং এ গিয়ে ঝগড়া করে সবাই মিলে ভালো করে দেখে। কি হচ্ছে না এইসব? বাবা, আপনি কিছু একটা করুন। এই বড় বউ আমাকে এ বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত করছে। আপনিই বলুন, এ বাড়িতে কে থাকবে, ও না আমি? চক্রান্ত চক্রান্ত তো তোর মতন মেয়েরা করে। বাবা, আজকে আপনি ঠিক করে দিন এই বাড়িতে হয় ও থাকবে না হলে আমি থাকবো। হ্যাঁ, ঠিক করবো প্রয়োজনে। বাবা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তোমার ছোট ছেলে বাড়ির বড় বউকে অপমান করছে, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আমাকে সকাল থেকে একটা জুস অব্দি দেয়নি। এ আমায় না খাইয়ে মারতে চাইছে। আপনিই বলুন, এই নিধন করুন আজকে আপনিই বলুন কি করবেন? আর পুষ্পকে বলুন আমার এক্ষুনি জুস এনে দিতে, আমি কিছু জানি না। পুষ্পদা, কোনো রান্না হবে না। এক্ষুনি রান্নাঘরে চলো। না, আগে আমার জুস আসবে। কোনো জুস আসবে না। আগে আমার জুস আসবে, তারপর না কিছু। পুষ্পদা, এক্ষুনি রান্নাঘরে চলো। আগে জুস আসবে। কোনো জুস আসবে না। আগে জুস আসবে। কোনো জুস আসবে না। আগে জুস আসবে। কোনো জুস আসবে না। আগে জুস আসবে। আগে রান্না হবে। আগে জুসই আসবে। পুষ্পদা, রান্নাঘরে চলো। পুষ্পদা, আমার জুস এনে দাও। আগে আমার প্রয়োজনে জুস আসবে। আগে রান্না হবে। আগে জুস আসবে। আগে জুস আসবে। আগে জুস আসবে। আগে রান্না হবে। জুস আসবে। জুস? বেলা 1টার সময় জুস খাচ্ছে, নিজে করে খা। আর রান্না নিজে রান্না না করতে পারলে হোটেল থেকে নিয়ে আয়। আমার এমএনসিতে জব লেগে গেছে, দেখ অ্যাপয়েন্টমেন্ট লেটার। আজ থেকে তোদের সব কলামি বন্ধ। কি বলছো?
তো দেখলেন আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। তো এই এই যে নাটকটি হলো, আমি সবাইকে ওইদিকে হচ্ছে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ময়ূর দত্ত এজ এ বাবা, জয়শ্রী হচ্ছে ছোট বউ, বড় বউ হচ্ছে অরুণিমা ডিপার্টমেন্ট সিএসি, মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে ও আমাদের প্রিয় পুষ্পদা হচ্ছে অরিন্দম, পুষ্পরাজ, আর এদিকে হচ্ছে ছোট ছেলে যে সে হচ্ছে অরিত্র কর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আর বড় ছেলে আমাদের অয়ন বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা, এই ছোট্ট প্রচেষ্টাটি আমাদের পুরো মাথা হয়েছে আমাদের অরিজিৎ স্যার। সো প্লিজ আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করবো। থ্যাংক ইউ। ওরা করতে পেরেছে যেমন করেছে, যা কিছু কথা আমি বলতে চাইছি যেগুলো না বললেই নয়। প্রথম কথা, কৃতজ্ঞতার কিছু বোঝা আছে, সেগুলোকে একটু হালকা করতে হবে। যে প্রথম পারফরমেন্সটা ছিল সেটা হচ্ছে গানের, আপনারা সবাই দেখেছেন, তোমরা সবাই দেখেছো। ব্যাপারটা হচ্ছে হ্যালো, গানের যে পারফরমেন্সটা আছে ওটাতে খুবই সমস্যা সম্মুখীন হতে হয়েছিল। তখন ঘটনা হচ্ছে আমাদের জয়শ্রী, সবাই জানে জয়শ্রী একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। লাস্ট একদম নাটকের পুরো রিহার্সাল, গানের পুরো রিহার্সাল করা হয়ে গেছে, এই অবস্থায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো থ্যাঙ্কস, আর একটা জোরে হাততালি হোক মমতা ম্যাডামের জন্য, কারণ মমতা ম্যাডাম আমাকে পরমার সঙ্গে যোগাযোগ করে দিয়েছে যে এই গানটা করতে পেরেছে, গানটা হলে হতোই না। আর একটা কথা, ছোটবেলায় বিশেষ করে আমাদের এই যাদের 90s-এ জন্ম, তারা ছোটবেলা থেকে একটা ছোটবেলা না, একটু বড়বেলায় সেটা চুক্তি বা যোগ যাই বলুন শুনে এসেছি, যে ছোটবেলা আমাদের স্বপ্ন থাকতো ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, এরোপ্লেন চালাবো, এক্সেট্রা এক্সেট্রা। আস্তে আস্তে বড় হতে সেটা ফেড হতে 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 যখন 2016 সালে এলাম, তখন আমি একটা অ্যাপ তোকে শেয়ার করছি, 5 টাকা পাবি, আমি 6 টাকা পাবো, এরকমটা হয়ে যেত। তো ঘটনা হচ্ছে আমাদেরও এটা হয়েছিল। প্রথমে এই নাটকটার কোনো ধারণাই আমাদের ছিল না, আমার মাথায় ছিল না অন্তত নাটক করবো এরকম কোনো ব্যাপার ছিল না। নৃত্যনাট্য ছিল, যার জন্য আমি কবিতার সঙ্গে যোগাযোগও করেছিলাম, ও জানে, ও বলতে পারবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এতটাই খারাপ অবস্থা ছিল আমাদের, যে গানটাও ঠিকঠাক করে উঠছিল না, তো ওই নৃত্যনাট্যটা বন্ধ করতাম। তো এই যে নাটকটা যেটা দেখলেন, এই পুরো ক্রেডিটটা কিন্তু অরিন্দমের। অরিন্দম আমাকে খোঁজা মেরে মেরে এই নাটকটা করতে বাধ্য করেছিল, এটা করার কোনো ইচ্ছা ছিল না। আপনারা বুঝতেও পারছেন দেখে হয়তো, যেটা খুবই প্রিপেয়ার হয়নি, আন্ডার প্রিপেয়ার নাটক হয়েছে। যাই হোক, চেষ্টা করেছে ওরা। তো সবাইকে ধন্যবাদ একটু সহ্য করার জন্য। দয়া করে এটা কাকতালীয়, কিন্তু যদি আপনারা মিল খুঁজে পান, আমাদের দায়িত্ব না। ধন্যবাদ। Thank you guys for a beautiful performance.